স্টুডেন্টস, আগের দিন তোমাদের ভিডিওতে আমি হ্যান্ডস অন অ্যাক্টিভিটি 5-এর আগ অবধি পড়িয়েছিলাম। আশা করি তোমরা সেটা সবাই পড়েছো আর বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো কোনো কিছু জায়গায় বা কোনো ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি চেষ্টা করব সেটা যতটা তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেওয়া যায়। তো চলো আজকে শুরু করা যাক। দেখো হ্যান্ডস অন অ্যাক্টিভিটি 5-এ কী বলেছে, যে এই যে দেখো একটা ম্যাগনেটকে ঝুলিয়েছে ইকুইলিব্রিয়াম পজিশনে। আসার পরে কি হয়েছে, যে আরেকটা ম্যাগনেট নেওয়া হয়েছে যার নর্থ পোলটা ওই ঝুলন্ত যে ম্যাগনেটটা আছে তার কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে কি হচ্ছে না, বলেছে সার্টেনলি দেয়ার ওয়াজ নাথিং এলস নিয়ার দ্য ম্যাগনেট এক্সেপ্ট দ্য নর্থ পোল অফ দ্য টেস্ট ম্যাগনেট। Has the north pole of the second magnet applied this force on the first magnet? তো দেখো দেখা যাচ্ছে যখন ওই আরেকটা ম্যাগনেট নিয়ে আসা হলো যেটা ঝুলিয়ে রেখেছে ওই ম্যাগনেটটার কাছাকাছি, তখন দেখা যাচ্ছে কি যদি নর্থ পোলটা নর্থ পোলের কাছাকাছি নিয়ে আসা হয় তো তখন সেটা দূরে সরে যায় একে অপরের থেকে। ওটাকেই বলেছে যে উই কনক্লুড দ্যাট। এটা খুব ইম্পর্টেন্ট, লাইনটা অবশ্যই মনে রেখো। এটা মার্ক করা হয়নি এখানে, কিন্তু তোমরা অবশ্যই তোমাদের বইয়ে এটা মার্ক করে নিও যে কি নর্থ পোলস অফ টু ম্যাগনেটস রিপেল ওয়ান অ্যানাদার। রিপেল মানে অ্যাট্রাক্টের অপোজিটটা, ঠিক আছে, মানে একে অপরের চেয়ে দূরে সরে যায়, অ্যাট্রাক্ট হয় না, ঠিক আছে। তো এবার হচ্ছে সেমই ধরো সাউথ পোলটাকে সাউথ পোলের কাছাকাছি নিয়ে যাওয়া হলো, তখনও কিন্তু সেমই এফেক্ট দেখা যাবে। তো ওটাই দেখো বলেছে লাইক পোলস অফ টু ম্যাগনেটস রিপেল ওয়ান অ্যানাদার, মানে যদি দুটো ইকুয়াল পোল নেওয়া হয় কাছাকাছি ম্যাগনেটের তখন তারা কি করবে, ধাক্কা দেবে একে অপরকে, ঠিক আছে। দ্যাট ইজ দ্য সাউথ পোল অফ আ ম্যাগনেট রিপেল দ্য সাউথ পোল অফ অ্যানাদার ম্যাগনেট আর সিমিলারলি নর্থ পোল রিপেলস নর্থ পোল। কিন্তু যদি উল্টোটা আমরা করি, মানে নর্থ পোলটাকে যদি সাউথ পোলের কাছাকাছি নিয়ে যাই তাহলে কি হবে, তোমরা এটা সবাই জানো, তখন সে কি হবে না অ্যাট্রাক্ট করবে। সেটা হচ্ছে উল্টো এফেক্টটা দেখা যাবে, ঠিক আছে। এইটাই দেখো বলেছে নাও ব্রিং দ্য পোল এন মানে নর্থ পোল অফ দ্য ম্যাগনেট হেল্ড ইন ইউর হ্যান্ড নিয়ার দ্য পোল এস অফ দ্য সাসপেন্ডেড ম্যাগনেট। সাসপেন্ডেড মানে যে ম্যাগনেটটা হচ্ছে ঝুলিয়ে রাখা হয়েছে সেই ম্যাগনেটটা সাউথ পোলের কাছে আমি নতুন মানে যেটা হাতে ধরে রেখেছি সেটার নর্থ পোলটা নিয়ে গেলাম। তো তখন কি দেখা যাবে না, দেখা যাবে অ্যাট্রাক্ট করছে, তাই তো, এটা তোমরা সবাই জানো। So we conclude that the opposite poles মানে north আর south of two magnets attract each other. We observed attraction between the opposite poles of two magnets. তাহলে লাইক যদি হয় তাহলে সেটা রিপেল করে আর অপোজিট যদি হয় সেটা অ্যাট্রাক্ট করবে। এটা সব সময়ের জন্য মনে রাখবে। If a magnetic substance were brought near the suspended magnet, similar attraction can be seen. মানে যে যদি এই সাসপেন্ডেড ঝুলিয়ে রাখা যে ম্যাগনেটটা হয়েছে তার কাছাকাছি যদি কোনো ম্যাগনেটিক সাবস্টেন্স ধরো আয়রন নেলস এই সব কিছু আনা হলো তখনও দেখা যাবে সেমই, মানে টানবে সেটা। তো এবার দেখো কি বলেছে, হ্যান্ডস অন অ্যাক্টিভিটি 6টা এবার আসছে। এই যে দেখো বলেছে যে একটা স্ট্রং বার ম্যাগনেট নিয়েছে, আয়রন রড নিয়েছে, কিছু পেরেক নিয়েছে আয়রনের আর একটা ম্যাগনেটিক নিডল নিয়েছে। টাচ আ নেল উইথ অ্যানাদার, ডু দে অ্যাট্রাক্ট ইচ আদার? করবে না অবশ্যই। এবার বলেছে বার ম্যাগনেটটা ধরে রাখতে, যেরকম ছবিতে দেখিয়েছে, টাচ আ নেল টু ওয়ান অফ ইটস পোল, তার যে একটা পোলে একটা নেলকে টাচ করাতে। তারপর বলেছে অ্যালাউ ইট টু ক্লিং টু দ্য ম্যাগনেট, মানে ঝুলে রাখতে বলছে। এবার বলেছে টাচ অ্যানাদার নেল টু দ্য ফার্স্ট ওয়ান, আরেকটা পেরেক নিয়ে ওই নেল মানে যেটা ঝোলানো হয়েছে পেরেকটা তার কাছাকাছি নিয়ে গেলাম আর ছেড়ে দিলাম। তো তখন কি দেখা যাবে না ঝুলছে। হোয়াই ইজ দ্য সেকেন্ড নেল হ্যাঙ্গিং ফ্রম দ্য ফার্স্ট ওয়ান? সেকেন্ড পেরেকটা দেখা যাবে ফার্স্ট পেরেকের থেকে ঝুলছে, ঠিক আছে, আর পড়বে না। আবার এরমভাবে থার্ডটা করা হয়েছে সেটাতেও সেম এফেক্ট দেখা যাবে, ঠিক আছে। তো দেখো বলেছে টেক সেভারাল নেলস, মানে অনেকগুলো পেরেক নিলাম, অ্যান্ড হোল্ড দ্য ফার্স্ট নেল, মানে প্রথম যে নেলটা আছে in direct contact with the magnet, take care so that no nail falls from the chain. মানে খেয়াল রাখতে হবে যেন কোনো পেরেক ওই চেনটা থেকে পড়ে না যায়। তারপর বলেছে আস্তে আস্তে ম্যাগনেটটাকে সরিয়ে ফেলতে বলেছে, ঠিক আছে।
ওই প্রথম পেরেকটাকে ধরে রেখে আস্তে আস্তে ম্যাগনেটটাকে সরিয়ে নিতে বলেছে। তো দেখা যাবে কি কি এফেক্ট দেখা যাচ্ছে না, ইউ নো দ্যাট আ ম্যাগনেট অ্যাট্রাক্টস অ্যান আয়রন অবজেক্ট বাট টু পিসেস অফ আয়রন ডু নট অ্যাট্রাক্ট ইচ আদার। এটা আমরা জানি যে একটা ম্যাগনেট অ্যাট্রাক্ট করে একটা আয়রন বস্তুকে, কিন্তু দুটো আয়রন বস্তু কখনো একে অপরের সাথে অ্যাট্রাক্ট হয় না। সো দ্য আয়রন নেলস ডু নট অ্যাট্রাক্ট ইচ আদার। তাই জন্য প্রথমে যখন আয়রন নেলসগুলোকে অ্যাট্রাক্ট করানোর চেষ্টা করা হচ্ছিল সেটা হচ্ছিল না, কিন্তু সেকেন্ড কেসে যখন ফার্স্ট নেলটা অ্যাট্রাক্টেড দ্য সেকেন্ড নেল, প্রথম পেরেকটা দেখা যাচ্ছে পরবর্তী কেসটাতে যে সেকেন্ড নেলকে অ্যাট্রাক্ট করছে। বাট দ্য ফার্স্ট নেল ওয়াজ ইন ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য ম্যাগনেট অ্যান্ড ওয়াজ দেয়ারফর অ্যাট্রাক্টেড বাই ইট। আর দেখা যাচ্ছে কি প্রথম পেরেকটা ডাইরেক্ট কন্ট্যাক্টে ছিল ম্যাগনেটের সাথে, আর তাই জন্য সেটা অ্যাট্রাক্টেড ছিল। অ্যাজ সুন অ্যাজ দ্য বার ম্যাগনেট যখন সরানো হলো, প্রথম যে পেরেকটা সেটা নিজের এবিলিটি ক্ষমতা হারিয়ে ফেললো টু অ্যাট্রাক্ট দ্য আদার নেলস। অন্যান্য নেলগুলো অ্যাট্রাক্ট করার ক্ষমতা হারিয়ে ফেললো। অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট নেল বিকেম আ টেম্পোরারি ম্যাগনেট, দেখা যাচ্ছে যে প্রথম পেরেকটা একটা টেম্পোরারি ম্যাগনেট হিসেবে কাজ করছিল। টেম্পোরারি যেটা সব সময়ের জন্য নয়, পার্মানেন্টের উল্টো। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য বার ম্যাগনেট, কিসের প্রভাবে টেম্পোরারি ম্যাগনেট হিসেবে কাজ করছিল না, বার ম্যাগনেটের প্রভাবে। এই ফেনোমেননটাকেই বলা হয় ম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, তাহলে এটা একটা তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই ম্যাগনেটিক ইন্ডাকশন। তো তখন তোমরা কিভাবে লিখবে না, তখন তো নিশ্চয়ই এই এক্সাম্পলটা পুরোটা লিখবে না, এক্সাম্পল নয় এক্সপেরিমেন্ট। তোমরা এভাবে লিখতে পারো যে when a magnetic substance acts like a temporary magnet under the influence of a bar magnet, this phenomenon is known as magnetic induction. এটা তোমরা লিখতে পারো, তাহলে তোমরা মার্কস পেয়ে যাবে। সঙ্গে তোমরা চাইলে এক্সাম্পলটা একটু দিতে পারো ছোট্ট করে যদি পারো। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, বাই দিস ফেনোমেনন অফ ইন্ডাকশন দ্য ফার্স্ট নেল বিকেম আ টেম্পোরারি ম্যাগনেট। দিস ইন টার্ন ইন্ডাক্টস ম্যাগনেটিজম ইন দ্য সেকেন্ড ওয়ান। তাই জন্য সেকেন্ড পেরেকটার মধ্যেও ম্যাগনেটিজম এরকম হয়ে গেল, প্রথম পেরেকটাকে অ্যাট্রাক্ট করতে পারলো। আর এটাই কন্টিনিউ হয়ে গেল ডাউন দ্য চেন। ফ্রম দিস এক্সপেরিমেন্ট আমরা বুঝতে পারছি কি যে when a magnet attracts a magnetic material, at first the material is magnetized by induction। যখন একটা ম্যাগনেট একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অ্যাট্রাক্ট করে, যেমন ধরো এই যে পেরেক আয়রন নেলস, প্রথম দ্য ম্যাটেরিয়াল ইজ ম্যাগনেটাইজড বাই ইন্ডাকশন। প্রথম ওই পেরেকটা কীভাবে ম্যাগনেটাইজড হচ্ছে, কোন প্রসেসের দ্বারা না, ইন্ডাকশনের দ্বারা। দেন দ্য ম্যাগনেট অ্যাট্রাক্টস ইট, তারপর ম্যাগনেটটা সেটাকে অ্যাট্রাক্ট করে। সো ইন্ডাকশন অকার্স বিফোর অ্যাট্রাকশন। তো এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে, এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে ড্যাশ অকার্স বিফোর ম্যাগনেটিক অ্যাট্রাকশন। তো তখন তোমাদের অ্যান্সারটা কী হবে, ম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, হয়ে গেল এটা তাহলে। এবার দেখো আসছে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি 7। তো বলেছে একটা বার ম্যাগনেট নিতে, ইট হ্যাজ দ্য নর্থ পোল অ্যাট ইটস ওয়ান এন্ড, আর সাউথ পোল আরেকটা এন্ডে আছে, ভাঙতে বলেছে। ঠিক আছে, এবার বলেছে কি ভাঙলে কি হবে না, এক একটা যে ছোট ছোট টুকরো হলো সেটার আলাদা আলাদা নর্থ পোল সাউথ পোল হয়ে যাবে। ঠিক আছে, এরকম যদি আরেকবার ভাঙা হয় সেটারও সেম হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই দেখো এখানে কম বলেছে দেয়ারফর উই কনক্লুড, কি বলতে চাইছে না, দ্যাট ইট ইজ নট পসিবল, এটা সম্ভব নয়, টু হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স অফ দ্য ম্যাগনেটিক পোলস। যে ধরো একটা ম্যাগনেটকে ভেঙে দিলাম, তাহলে নর্থ পোলটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, পুরো একটা ভাগ নর্থ পোল থাকলো আরেকটা ভাগ সাউথ পোল থাকলো, এরকমটা পসিবল নয়, সেটাই এখানে বলেছে। তো এখান থেকেও তোমাদের একটা কোয়েশ্চেন চলে আসতে পারে ট্রু ফলস, যে ইজ ইট পসিবল টু হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স অফ ম্যাগনেটিক পোলস, তখন অ্যান্সারটা হবে ফলস। আর যদি বলে তোমাদের গিভ রিজন বা কারণটা দেখাতে যে কেন হচ্ছে না, তখন তোমরা এই যেটা এক্ষুনি এক্সপেরিমেন্টটা বলা হলো এটা ভালো করে নিজেদের ল্যাঙ্গুয়েজে ওন ওয়ার্ডসে লিখে এক্সপ্লেন চাইলে করতে পারো।
এবার আসছে দেখো প্রপার্টিজ অফ দ্য ম্যাগনেট অ্যাট আ গ্ল্যান্স। এটা অবশ্যই একটু পড়ে রাখবে, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা তোমাদের কোয়েশ্চেন। আর এটা খুবই সোজা আছে, এমন নয় যে কোনো কঠিন কিছু। তো দেখো বলেছে, প্রথমটা কি বলেছে, আ ম্যাগনেট অ্যাট্রাক্টস ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। এটা আমরা সবাই জানি যে একটা ম্যাগনেট কাকে অ্যাট্রাক্ট করে, যে সমস্ত ম্যাটেরিয়াল ম্যাগনেটিক, তাই তো। আজকে তো একটা ম্যাগনেট কোনো প্লাস্টিক বস্তুকে কি অ্যাট্রাক্ট করবে? করবে না। কেন না? প্লাস্টিক ইজ নট আ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, কিন্তু একটা আয়রন নেল হচ্ছে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তাই জন্য সেটা সবসময় অ্যাট্রাক্ট করছে ম্যাগনেট। তারপর আমরা পড়লাম আ ম্যাগনেট হ্যাজ ডাইরেকশনাল প্রপার্টি, যেটাতে কি পড়েছিলাম না, যখন আমরা কোনো ম্যাগনেট সাসপেন্ড করি কোনো ধরো দড়ি দিয়ে, তখন দেখা যায় সেটা জিওগ্রাফিক্যাল নর্থ সাউথ পোলে নিজেকে সাজিয়ে নেয়। লাইক পোলস রিপেল ইচ আদার, এটা আমরা এক্ষুনি আগে একটু পড়ছিলাম যে কি নর্থ পোল একে অপরকে রিপেল করবে, আবার সাউথ পোল একে অপরকে রিপেল করবে। আর আনলাইক পোলস মানে নর্থ পোল সাউথ পোল বা সাউথ পোল নর্থ পোল একে অপরকে অ্যাট্রাক্ট করবে। আর ম্যাগনেট ক্যান ইনডিউস ম্যাগনেটিজম ইন আ ম্যাগনেটিক সাবস্ট্যান্স, মানে একটা ম্যাগনেট কি করবে, ম্যাগনেটিক প্রপার্টি করবে, মানে একটা ম্যাগনেটিক সাবস্ট্যান্স যে আছে তার মধ্যে ম্যাগনেটের প্রপার্টিটা ঢুকিয়ে দিতে পারে টেম্পোরারিভাবে। সেটাই আমরা যেটা পড়ছিলাম একটু আগে, পেরেকের যে দিয়ে এক্সাম্পলটা ছিল সেটাই। নেক্সট বলে যেটা আমরা পড়লাম, ইন্ডাকশন অকার্স বিফোর অ্যাট্রাকশন। তারপর হচ্ছে আ ম্যাগনেট অলওয়েজ হ্যাজ টু অপোজিট পোলস, দুটো পোল উল্টো রকম থাকবেই, মানে নর্থ পোল কখনো একটা ম্যাগনেটে হয় না, বা সাউথ পোল কখনো একটা ম্যাগনেটে থাকবে না। ইট ইজ অলওয়েজ ওয়ান নর্থ পোল অ্যান্ড ওয়ান সাউথ পোল। তারপর দেখো বলেছে সিঙ্গেল ম্যাগনেটিক পোলস ক্যানট এক্সিস্ট, এটাই আমরা লাস্ট পয়েন্টটাতে পড়ছিলাম যে সিঙ্গেল ম্যাগনেটিক পোল কখনো থাকবে না, নর্থ পোলই শুধু থাকলো আরেকটা ম্যাগনেটে শুধু সাউথ পোলই থাকলো, এরকমটা কখনোই হবে না। এবার দেখো বলেছে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন যে ইজ দ্য আর্থ আ ম্যাগনেট, আমাদের আর্থটা কি ম্যাগনেট? তো বলেছে আমরা জানি যে একটা ঝুলিয়ে রাখা বার ম্যাগনেট সবসময় নিজেকে নর্থ সাউথ ডাইরেকশানে সাসপেন্ড করে নেয়, ঠিক আছে, পয়েন্ট করে নেয়। এবার বলেছে যে ইফ আ ফ্রেন্ড অফ ইয়োর্স অ্যাপ্রোচেস ইট উইথ অ্যানাদার ম্যাগনেট ইন হিজ পকেট হোয়াট উইল হ্যাপেন, যদি আরেকটা বন্ধু তোমাদের ওইখানে মানে যে তাদের পকেট থেকে আরেকটা ম্যাগনেট সেটার কাছে নিয়ে গেল, যেটা তোমাদের ম্যাগনেটটা, তখন কি হবে না, উইল দ্য সাসপেন্ডেড ম্যাগনেট স্টিল পয়েন্ট নর্থ সাউথ, তখনও কি সেই ম্যাগনেটটা নর্থ সাউথই পয়েন্ট করে থাকবে? ডু ইউ নো আন্ডার হুইচ ইনফ্লুয়েন্স ডাজ দ্য সাসপেন্ডেড ম্যাগনেট চেঞ্জ ইটস ডাইরেকশন, কিসের প্রভাবে ঝুলন্ত ম্যাগনেটটা নিজের ডাইরেকশন পাল্টায়? কেন একটা ঝুলন্ত ম্যাগনেট সবসময় নিজেকে নর্থ সাউথ ডাইরেকশানে পয়েন্ট করে নেয়? ইভেন ওয়েন দেয়ার ইজ নো আদার ম্যাগনেট নিয়ার ইট, যদিও কাছাকাছি আর কোনো ম্যাগনেট না থাকলে তারপরেও। ইজ দেয়ার এনি আদার ম্যাগনেট নিয়ার ইট, কোনো কি আর অন্য ম্যাগনেট আছে কাছাকাছি তার যেটা কিনা প্রভাব করছে এই ঝুলন্ত ম্যাগনেটটাকে? তো এটাই বলেছে আর্থ ইটসেলফ ইজ দ্যাট ম্যাগনেট, মানে কিসের প্রভাবে হচ্ছে, কার ম্যাগনেটের প্রভাবে না, আর্থই হচ্ছে নিজে একটা ম্যাগনেট। ইনফ্যাক্ট দেয়ার ইজ আ লট অফ এভিডেন্স দ্যাট আর্থ বিহেভস অ্যাজ আ ম্যাগনেট, মানে এভিডেন্স মানে প্রুফ, অনেক প্রুফ রয়েছে যে আর্থ আমাদের একটা ম্যাগনেটের মতন বিহেভ করে। তো বলেছে ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট অ্যান আয়রন বার অ্যাকোয়ার্স আ ফিবল ম্যাগনেটিজম ইফ ইট ইজ কেপ্ট ফর আ লং টাইম ইন নর্থ সাউথ ওরিয়েন্টেশন ফর আ লং টাইম, মানে নর্থ সাউথ দিকে যদি ঘুরিয়ে রাখা হয় একটা আয়রন বারকে, তাহলে সেটা হালকা, ফিমেল মানে লাইট ম্যাগনেটিজম প্রপার্টি তার মধ্যে চলে আসবে। দ্য এন্ড অফ দ্য বার ফেসিং দ্য নর্থ, যে দিকটা নর্থ মুখ করে থাকবে ওই আয়রন বারের, সেটাই হয়ে যাবে নর্থ পোল, আবার যেটা সাউথ সেটা হচ্ছে সাউথ ফেস করে থাকবে, সেটা হচ্ছে সাউথ পোল। তো দেখো এবার বলেছে হোয়াই ডাজ আ বার ম্যাগনেট সাসপেন্ড ফ্রম আ সাপোর্ট অ্যান্ড অ্যালাউড টু রোটেট ফ্রিলি ইন আ হরাইজন্টাল প্লেন ডাইরেক্ট ইটসেলফ ইন নর্থ সাউথ। তো বলেছে যে কেন একটা বার ম্যাগনেট যেটা ঝুলিয়ে রাখা হয় ফ্রম আ সাপোর্ট অ্যান্ড অ্যালাউড টু রোটেট ইটসেলফ ইন আ হরাইজন্টাল প্লেন, নিজেকে নর্থ সাউথ দিকে ডাইরেক্ট করে নেয়। তো
তো আমরা পড়েছি যে আনলাইক পোলস অ্যাট্রাক্ট ইচ আদার, তাই তো? নর্থ পোল সাউথ পোলকে অ্যাট্রাক্ট করবে আর সাউথ পোল নর্থ পোলকে অ্যাট্রাক্ট করবে। ইজ দেয়ার আ ম্যাগনেটিক পোল অ্যাট দ্য জিওগ্রাফিক্যাল নর্থ পোল অফ দ্য আর্থ? আমাদের আর্থের যে নর্থ পোল আছে, তাই তো, সেখানের কি কোনো রকম ম্যাগনেটের পোল রয়েছে? সিমিলারলি কোনো কি ম্যাগনেটিক পোল রয়েছে আমাদের আর্থের সাউথ পোলে? তো বলেছে দ্য সো কল্ড নর্থ আর সাউথ পোলস অফ দ্য ম্যাগনেট শুড প্রপারলি বি কল্ড নর্থ সিকিং পোল অ্যান্ড সাউথ সিকিং পোল। তাই তো, এটা আমরা নিজেরা আগেও পড়েছি যে নর্থ পোলটা অ্যাকচুয়ালি হচ্ছে নর্থ সিকিং পোল, মানে নর্থকে খুঁজছে, আর সাউথ পোল হচ্ছে সাউথকে খুঁজছে। হাউএভার ইন আওয়ার এভরিডে ইউজ উই অ্যাব্রিভিয়েট দ্য নেমস, কিন্তু আমরা প্রত্যেক দিন ইউজে সেটাকে শর্ট করে নিয়েছি নর্থ পোল আর সাউথ পোল। যেমন দেখো এই যে ছবিটাতে দেখো উপরের দিকে জিওগ্রাফিক্যাল নর্থ পোল, এই জন্যে যখন একটা ম্যাগনেটকে ঝোলানো হচ্ছে সেটা আর্থের যে জিওগ্রাফিক্যাল নর্থ পোল ওটাকে খুঁজে নর্থ সিক করে সেটা নর্থ পোল হয়ে গেল। সিমিলারলি সাউথ পোলের ক্ষেত্রেও সেম ব্যাপারটা দেখা যাচ্ছে। তো আজকে তোমাদের আমি এতটুকু পড়ালাম, আর বেশি আরেকটু বড় করে মানে আরও পরে পার্টগুলো পড়ালে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। আমি চাই না একবারে তোমাদের বেশি মানে অনেকটা বেশি পড়ালে কি হবে যে তোমাদের নিজেদের একটু কনফিউজিং লাগবে। আর তাছাড়া আমার শরীরটাও খুব একটা ভালো নয়, এই জন্য একটু ইরেগুলার হচ্ছিল, ভিডিওগুলো ঠিকঠাকভাবে আমি দিতে পারছি না। তাও আমি চেষ্টা করছি যতটুকু আমি টাইম বার করে তোমাদের করে দেওয়া যায়। ঠিক আছে, আর আমি আস্তে আস্তে ক্লাস 8-এরটাও স্টার্ট করব। তো তোমরা যতটুকু পড়াচ্ছি সেগুলো একটুখানি ভালো করে পড়ো। কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তোমাদের হেল্প হয়, আমাকে জানিও। একটা করে লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করো। আর লাস্ট একটা রিকোয়েস্ট তোমাদের ম্যামের থেকে, যে যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। কারণ আজকে হচ্ছে তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি এরকমভাবে রোজ ভিডিও করে এগিয়ে যাওয়ার মোটিভেশনটা পাবো না। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে আর আমার পাশে থাকবে। তো আজকের মতন এতটুকুই। সবাই ভালো থেকো। টাটা।